চলো জাভাস্ক্রিপ্টের আমরা ফাইন্ড মেথড নিয়ে একটা আলোচনা করি। আমাদের ফাইন্ড মেথডটা লিখলাম। এই ফাইন্ড মেথডের বেসিক সিনট্যাক্স আমাদের অ্যারে ডট ফাইন্ড, এবং এটা একটা কলব্যাক ফাংশন নেয় এবং একটা আর্গুমেন্ট নেয়। এটা আমাদের বেসিক সিনট্যাক্স। এই কলব্যাক ফাংশনের ভিতরে কিন্তু আমাদের আবার তিনটা জিনিস থাকে। সেই তিনটা জিনিসের একটা হচ্ছে কি আমাদের এলিমেন্ট, আর একটা আছে ইন্ডেক্স, আর একটা আছে আমাদের অ্যারে। তো চলো আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করি। জাভাস্ক্রিপ্টের ফাইন্ড মেথড ব্যবহার করায় অ্যারের মধ্য থেকে একটা কন্ডিশনের উপর বেস করে তার যে কন্ডিশন দেওয়া হবে সেই কন্ডিশন স্যাটিসফাই করে এর প্রথম উপাদানটা নিয়ে আমাদের ফাইন্ড মেথড কাজ করে। আর যদি স্যাটিসফাই না করে তাহলে আমাদের ফাংশন থেকে বা এটা আনডিফাইন্ড রিটার্ন করে। চলো আমরা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো। তো কনস্ট্যান্ট নাম্বারস নামে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। এই অ্যারের ভিতরে আমরা র্যান্ডমলি কয়েকটা নাম্বার দিলাম, র্যান্ডম নাম্বার দিতেছি আমার ইচ্ছা মতো, বাস এটা আমাদের একটা অ্যারে মেথড হয়ে গেল। এখন আমাদের একটা কন্ডিশন ইউজ করতে যাই। ফার্স্ট নাম্বার গ্রেটার দেন 10, 10-এর থেকে বড়। প্রথম যে শর্তটা অ্যাপ্লাই করবে বা শর্তটা ফিল আপ করবে সেই উপাদানটা বা ভ্যালুটা আমাকে পাঠিয়ে দাও। তো আমরা কনস্ট্যান্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই রেজাল্ট এখন আমরা কি নাম্বারসের উপরে একটা ফাইন্ড মেথড চালাবো। ফাইন্ড মেথড চালালে আমরা একটা করে নাম্বার পাবো। এখন আমাদের করতে হচ্ছে এই নাম্বারটা আমাদের কি হইতে হবে, গ্রেটার দেন 10 হইতে হবে। তাহলে এই নাম্বারটা যদি গ্রেটার দেন 10 হয় তাহলে তুমি বলো এখান থেকে আমাদের রেজাল্টটা কি আসবে। আমাদের রেজাল্টটা আসবে এর দিকে তাকিয়ে দেখো 12টা। তো আমরা কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমরা একটু রান করছি। আমরা কিবোর্ডের মাধ্যমে রান করলাম Alt+R, দেখো আমাদের 12টা দেখাইতেছে। আমরা আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করি। কনস্ট্যান্ট রেজাল্ট 2 নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা নাম্বারসটাকে আবার ফাইন্ড করলাম। এখানে আমাদের আবার একটা করে নাম্বার পাবো আমরা। এখন আমাদের কন্ডিশনটা ফিল আপ করতে হবে, এই নাম্বারটা 1000 থেকে বড় হইতে হবে। তুমি যদি অ্যারের দিকে তাকিয়ে দেখো নাম্বারটা কি 1000 থেকে বড় আছে? নাই, 1000-এর কোনো ভ্যালু নাই। তাহলে এখানে আমরা কনসোল ডট লক করে দেখি আমাদের রেজাল্ট 2টা এবং আমরা কন্ট্রোল এস দিলাম। আবার এটা রান করলাম Alt+R দিয়ে, দেখো দ্বিতীয়টা আমাদেরকে মাস্ট বি আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এইভাবে জাভাস্ক্রিপ্টের ফাইন্ড মেথড ব্যবহার করে যদি শর্তর উপর বেস করে তাহলে আমাদেরকে এখানে রেজাল্ট দিবে। এটা আমাদের দিচ্ছে 12, আর এইটা কিন্তু আমাদেরকে দিচ্ছে আনডিফাইন্ড। এটা আমরা আস্তে আস্তে আর একটু বড় এক্সাম্পলের দিকে যেতে পারি। ধরো আমরা একটা ইউজারের ডেটা নিয়ে কাজ করতে চাই। তো কনস্ট্যান্ট নিলাম আমরা ইউজার্স। এই ইউজারের ডেটা আমরা অ্যারে অফ অবজেক্টের ভিতরে রাখতে চাচ্ছি। তো প্রথমত আমাদের ID 1 দিলাম, আমরা নেম দিলাম, একটা কিছু দিলাম ধরো অ্যালিস, আমরা একটা এজ দিলাম এর 25। আমরা এইটা কপি করব এবং পেস্ট করব, এখানে একটা কমা দিয়ে দিলাম এবং এখানে আমরা কিঞ্চিত চেঞ্জ করব। এটা হবে আমাদের ID 2। আমরা নেমটা একটু চেঞ্জ করে দেব, অ্যালিসের জায়গায় কি দেব, এটা আমরা একটু বব দিলাম, বড় হাতের বি দিয়ে, এবং এর এজটাও আমরা একটু চেঞ্জ করে দিলাম, এটা দিলাম 30 দিয়ে দিলাম। বাস শেষে কমা দিলাম, আবার একটু নিচে আসলাম, আমরা আবার পেস্ট করলাম, একটা ID 3 নিলাম, এটা এই 3, এইখানেও নেমটা একটু চেঞ্জ করে দিলাম, অ্যালিসের জায়গায় চার্লি দিয়ে দিলাম, চার্লি দিলাম এবং এজটা দিলাম আমরা 35। আর একটা নিলাম আমরা, ধরো আরেকটা নিলাম, কন্ট্রোল আগে কপি ছিল পেস্ট করলাম, এটা ID নাম্বার 4 দিলাম, এখানের নামটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, নামটা দিলাম ডেভিড অ্যান্ড এজ দিলাম 40।
এখন আমরা আপাতত এটা একটু সেভ করে অ্যারেঞ্জ করে হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। এবার আমরা একটা কন্ডিশনের উপর বেস করে ফাইন্ড মেথড চালাই। আমাদের প্রথম ইউজারটা পাঠায় আমরা, ধরো যার বয়স 25-এর বেশি, ধরো ফার্স্ট ইউজার his age is greater than 25। এই কন্ডিশনটা আমরা কিভাবে চালাবো? তো কনস্ট্যান্ট আমরা ইউজার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এই ইউজার্সের সাথে আমরা একটা ফাইন্ড করে, এখানে ফাইন্ড করলে আমরা তো একটা করে ইউজার পাবো, বা ইউজার ইউএসআর দিলাম, একটা ইউজার সংক্ষেপে দিলাম। এখন কাজ হচ্ছে আমাদের এই ইউজার ডট এজ যদি আমাদের 25 হয় তাহলে তাকে আমরা console.log user কন্ট্রোল এস দিলাম। তাহলে এখানে দেখো যদি আমাদের 25 ফার্স্ট স্যাটিসফাই করে অ্যালিস, তাহলে আমাদের এই ডেটাটা অ্যালিসের ডেটাটা দিয়ে দেবে। চলো আমরা একটু রান করে দেখি ওয়াটার। ইয়েস এক্স্যাক্টলি। চলো আমরা এমন একটা কন্ডিশন অ্যাপ্লাই করি যেটা আমাদের এর ভিতরে যায় না, মানে আমাদের দেওয়া যে এরা অ্যারে অফ অবজেক্টের ভিতরে যায় না। তখন আমরা দেখি এটা আমাদের আনডিফাইন্ড দেয় কিনা। আমরা আর একটা কন্ডিশন চালাইতে পারি। ফার্স্ট ইউজার যার নাম বি দিয়ে স্টার্ট হয়েছে, এখানে ফার্স্ট ইউজার স্টার্ট হিজ নেম উইথ বি। তো চলো কনস্ট্যান্ট ইউজার বি দিলাম। তো আমরা ইউজার্স ডট ইউএসইআরএস আমরা ফাইন্ড মেথড চালাবো। ফাইন্ড মেথড চালালে আমাদের একটা করে ইউজার পাবো। এখানে ইউজার ডট নেম আছে ইউএসআর ডট নেম, তাহলে আমরা পেলাম আলিস বব চার্লি ডট স্টার্ট উইথ আমরা মেথডের ভিতরে আমাদের বিটা সেট করে দিলাম। আমরা console.log দিলাম ইউজার বি। আমরা ওয়াল্ট আর দিলাম। দেখো আমাদের বব দেখাই কিনা। কনস্ট্যান্ট ইউজার বি আমাদের বোঝাচ্ছে ইউজার ডট ইউএসআর ডট নেম স্টার্ট এখানে এস হবে, কন্ট্রোল এস অল্টার এক্স্যাক্টলি আমাদের এবার আইডি টু ববটা দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা ফাইন্ড মেথড ব্যবহার করে একটা ইউজারের উপর তাকে ফাইন্ড করতে পারি। আমরা একটা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি।